প্রিয় শিক্ষার্থী, আজ আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় সৃজনশীল 11 সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা রাখি সমাধানটি বুঝতে পারবে। এই সমাধানটিতে বলছে, প্রশ্নটি হলো 5, 13, 21, 29, 37 ... মানে সংখ্যা চলমান। আমার প্রশ্ন ছিল 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গ বলতে আমরা জানি স্কয়ার, বর্গ বলতে স্কয়ার, যেমন 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার, এটা হলো বর্গ। বলছে কি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। শিক্ষার্থী, সমষ্টি বলতে আমরা জানি যোগ, সমষ্টি বলতে জানি যোগ। যেমন একটা সংখ্যা আমি লিখলাম, ধরো লিখলাম 10, কি লিখলাম 10, বলো এই সংখ্যাটি সমষ্টি রূপে প্রকাশ করো। সমষ্টি মানে বর্গের সমষ্টি রূপে, তাহলে দুটি বর্গ তৈরি করতে হবে। আমরা যদি এটা 1 + 9 দেই তাহলে 10 হয়েছে। আমরা জানি 1 এর উপর স্কয়ার দিলে 1ই থাকে, আর 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়ে যায়। এটা কি বলা হয়? বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা বর্গও তৈরি করছি, আবার প্লাস আকার মানে সমষ্টিও তৈরি করে ফেলছি। এটাই হলো বর্গের সমষ্টি রূপে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের অঙ্কের সমাধানটি এখন করব। তাহলে আমরা লিখতে পারি ক নাম্বার সমাধান। লিখি 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তাহলে প্রথমটা হলো কি 29। 29 সমান আমরা যেমন একটা সংখ্যা লিখছিলাম, 10কে ভাঙাইছিলাম 1 আর 9 দিয়ে, সেখানে বর্গের রূপে প্রকাশ করছি। এবার আমরা কিভাবে বুঝবো এটা? কত দিয়ে আমরা আগে প্রথম যোগ করে নেব, মানে কত 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 29কে ভাঙবো, তারপর আমরা বর্গের সমষ্টি করব। এটা করার সহজ টেকনিক হলো, আমরা প্রথম এই 29 থাক 1কে স্কয়ার করব, 1কে স্কয়ার করব। 1কে স্কয়ার করলে কত হয়? 1ই হয়। তাহলে এই 29 থেকে আমরা এই 1 বাদ দিব, বাদ দিলে কত থাকে? 28। এবার আমরা দেখব 28 এর বর্গমূল হয় কিনা। আমরা জানি 28 এর কোনো বর্গমূল নেই, এই জন্য আমরা এই 1 নিতে পারবো না। তারপর আমরা 2 ধরলাম, 2 ধরে 2 উপর স্কয়ার করব, মানে 1 এর উপরে 2, তাহলে কত হলো? 4। এবার আমরা এই 29 থেকে 4 বিয়োগ করব। 29 থেকে 4 বিয়োগ করলে থাকে 25। আমরা জানি 25 এর বর্গমূল আছে, তার মানে 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়। তাহলে আমরা এই সংখ্যাটা নিতে পারি। আমরা সংখ্যাটা নিলাম, 29কে এখন ভাঙাবো আমরা। 4 প্লাস কত? 25, 4 প্লাস 25, তাহলে আমাদের 29 হয়ে গেছে। আমরা জানি 2টা কি আমরা বর্গ করতে পারবো, 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, প্লাস 5 এর উপরে স্কয়ার দিলে 25 হয়। তাহলে এটা আমাদের 29কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি। এই যে একটা বর্গ, এই একটা বর্গ, আর এটা প্লাস দিয়ে সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা সংখ্যাগুলোকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। এরপর আরেকটি সংখ্যা হলো 37। আমরা যদি 37 লিখি, তাহলে 37কেও আমরা ওই একই নিয়মে ভাঙানোর চেষ্টা করব, এই নিয়মেই। আবার আমরা 1 এর উপর স্কয়ার দিব, তাহলে কত হয়? 1 হয়। তাহলে 37 থেকে 1 বিয়োগ করলে 36। প্রিয় শিক্ষার্থী, আমরা তো জানি 36 এর বর্গমূল হয়, কারণ 6 এর উপরে স্কয়ার করলে 36 হয়ে যায়। 6 এর উপরে স্কয়ার করলে 36। তাহলে আমরা এই সংখ্যাটা নিতে পারি। তাহলে কত পেলাম? একটা 1।
যোগ আরেকটা পাইলাম 36, কারণ এই 37 থেকে একবার দিলে 36, তাহলে কি 36 আর 1 যোগ করলে 37 হয়েছে। এবার 1 কে যদি আমরা বর্গমূল বর্গ করি তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে, মানে 1ই থাকে। আর 36 কে যদি করি 6 এর উপর স্কোয়ার দিলে 36 হয়। তাহলে আমরা দুইটি সংখ্যার দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করেছি এই 37কে। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার প্রশ্নের সমাধান আমাদের শেষ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। এই ছিল আমাদের ক নাম্বার সমাধান। আমি এখন খ নং প্রশ্নের সমাধান দেখাবো। আমাদের খ নং প্রশ্নটি ছিল তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকা কোনটি? এই যে উপর আমার দেওয়া আছে, এই হলো তালিকা। বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমাদের শেষ তালিকার সংখ্যা ছিল 37, যেমন 5, তারপর 13, তারপর 21, তারপর 29, তারপর 37, তারপর কত, এরপর এইভাবে 4টি সংখ্যা আমাদের পরবর্তী নির্ণয় করে দেখাতে হবে। খুবই সহজ। আমরা তালিকাটি লিখতে পারি, আগে লিখে নেই। আমরা লিখব যে তালিকাটা দেওয়া আছে, এই তালিকাটা আমরা লিখি আগে। তালিকার সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো কি কি? 5, 13, 21, 29, 37। প্রিয় শিক্ষার্থী, আমরা তালিকার সংখ্যাগুলো লিখে নিলাম। এবার আমরা দেখব এই তালিকার সংখ্যাগুলোর পার্থক্য, প্রত্যেকটা পার্থক্য কত করে বাড়ছে। তাহলে এই জন্য আমরা এইভাবে চিহ্ন ইউজ করতে পারি। আমরা একটা চিহ্ন ইউজ করলাম, তাহলে আমাদের পার্থক্য কত হইল? 13 থেকে 5 বিয়োগ করি আমরা। 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8। 21 থেকে এই 13 বিয়োগ করি, তাও 8 থাকে। 29 থেকে 21 বিয়োগ করলেও 8 থাকে। 37 থেকে 29 বিয়োগ করলেও 8 থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু লক্ষ্য করতেছি কি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য কত করে বাড়ছে? 8। মানে এই 5 থেকে 8 বেড়ে কত হয়েছে? 13। আবার 13 থেকে 8 বেড়ে হয়েছে 21। 21 থেকে 8 বেড়ে হয়েছে 29। 29 থেকে 8 বেড়ে হয়েছে 37। তারপর আমরা লক্ষ্য করতেছি প্রত্যেকবার বা প্রতিবারই সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে। আমরা এটি লিখে দিব। লক্ষ্য করা যায়, লক্ষ্য করি বা লক্ষ্য করা যায়, যেটি লিখি লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে। তাহলে প্রতিবার লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে। আমরা এটা লিখে দেব। এবার আমরা লিখতে পারি অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে। আমাদের তালিকার পরবর্তী এই 4টি সংখ্যা চাইছিল, আমরা সেটা এখন নির্ণয় করে দেখাবো। তাহলে আমাদের শেষেরটা থেকে শুরু করতে হবে। শেষের সাথে কত যোগ হবে, মানে কত বাড়বে? শেষের সংখ্যাটা আমি আগে লিখে নেই, ছিল 37 যোগ এর সাথে বাড়বে কত? প্রতিবার কত করে বাড়ছে? 8 করে বাড়ছে। তাহলে 8 যোগ করি আমরা। 8 যোগ করলে কত হয়? 7 আর 8 15, 15 5 হাতে 1 4 45। তাহলে পরের সংখ্যাটা কত হবে? এই 45 সাথে আবার 8 যোগ হয়ে যাবে। 45 যোগ 8 সমান কত হয়? 5 8 13, 13 3 হাতের 1 4 53। পরের সংখ্যাটা কত হবে? 53 যোগ 8, তাহলে 11 হাতের 1 6 61। তাহলে পরেরটা কত হবে?
61 যোগ 8 তাহলে হলো 9 6 69। শিক্ষার্থী, আমরা তালিকার পরবর্তী 4টি সংখ্যা সহজেই নির্ণয় করে ফেলেছি। আমাদের খ নং প্রশ্নের সমাধান কমপ্লিট। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করে দেখাব। তাহলে আমি বোর্ড ক্লিয়ার করতেছি। আমাদের গ নং প্রশ্নটা ছিল তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5, এইভাবে 6 7, তার এই যে ডট দিছি 8 9 10 11 12, এইভাবে আমাদের কততম সংখ্যা নির্ণয় করতে হবে? 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা এই সমষ্টির একটা সূত্র আছে, সেটা সূত্র অনুযায়ী আমরা করব। তবে কতটি পদের, কতটি সংখ্যা? 50টি সংখ্যার সমষ্টি। তাহলে আমরা গ নম্বর সমাধান শুরু করি। গ সমাধান আমরা লিখে নিতে পারি তালিকার প্রথম সংখ্যা। তালিকার প্রথম সংখ্যা কত? 5 সমান। এবার যখনই আমাদের 50টি সংখ্যার সমষ্টি বা 50 পদের সমষ্টি 100তম সংখ্যার সমষ্টি, 100তম সংখ্যাটি কত হবে, এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের একটা সূত্র এসে যায়। এর সঙ্গে আমরা করব কি, প্রতিবার পার্থক্য যা থাকে, প্রত্যেকটা সংখ্যার প্রতিবার পার্থক্য কত হয়েছে? 8। পার্থক্য কত? 8। প্রথমে আমরা পার্থক্যের সংখ্যাটা লিখে দিব 8 গুণন। এবার লিখব ক। এবার কি লিখব? ক। পার্থক্য সাথে ক দিব। কটা কি? ওটা হলো এই যে প্রথম দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, মানে প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2, এটা লিখবো, তৃতীয় মানে 3। তাহলে ক হবে কি? এই কততম সেটা, কততম, তাহলে 1তম। তাহলে 8কে 8, সংখ্যা ছিল কত? 5, তাহলে হয়েছে আমার 8, তাহলে 3 বিয়োগ করে দিতে হবে, -3। তাহলে কত হলো? 5। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হলো। এবার আমরা লিখব এই তালিকার দ্বিতীয় সংখ্যা সমান, আমরা একটু ওই পাশে চেপে গেছে। দ্বিতীয় সংখ্যা কত? 13, আগের মতোই। তাহলে পার্থক্য কত? 8 গুণন কততম? দ্বিতীয়, তাহলে 2। তাহলে 8 দ্বিগুণে 16 আছে আমার 13, তাহলে 3 বিয়োগ করতে হবে, তাহলে 16 হল, 13 থাকলো। তারপরে লিখবো আমরা তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা দেওয়া আছে আমাদের কত? 21। তাহলে 21 সমান, তাহলে পার্থক্য 8 লিখবই, গুণন ক। ক হবে কত? এই যে তৃতীয় মানে 3, তাহলে কত হলো? 3 8 24, তাহলে 24 থেকে 3 বিয়োগ করলে 21। তালিকার চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যা কত? 29। চতুর্থ সংখ্যা হলো এই যে 29। তাহলে 29 আমরা লিখবো, তাহলে ওই যে পার্থক্য 8 লিখবো, গুণন কততম? চতুর্থ মানে 4, তাহলে 4 8 32 আছে আমার 29, হলো -3। এরপর আমরা লিখবো পঞ্চম সংখ্যা। তালিকার পঞ্চম সংখ্যা কত আছে আমার? 37। তাহলে 37 সমান, পার্থক্য হলো 8 গুণন কততম? পঞ্চম মানে 5, 5 8 40, তাহলে 40 থেকে 3 বিয়োগ করলে 37। প্রিয় শিক্ষার্থী, আমরা সংখ্যাগুলো লিখে ফেললাম। মানে প্রত্যেকটা সংখ্যার আমরা বীজগণিত, এটা হলো আমাদের একটা বীজগণিত রাশি, মানে বীজগণিত রাশি। পার্থক্য যেটা থাকবে সেটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, সেটা সংখ্যার উপর নির্ভর করবে। এখানে যদি বড় সংখ্যা হতো তাহলে আমরা প্লাস করতাম। যেমন আমার 8 দ্বিগুণে 16, এটা তো ধরি 8কে 8 হয়েছিল, এখানে সংখ্যা যদি 10 থাকতো তাহলে 8-এর সাথে 2 যোগ করে দিতাম, তখন লিখতাম 8 গুণন 1 যোগ 2,
প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমরা লিখলাম। এবার আমরা লিখতেই পারি কতম পদ। তাহলে আমরা লিখি তালিকার কতম সংখ্যা কত হবে। তাহলে পার্থক্য 8, ক মানে এখানে যততম থাকবে সেটাই লিখবেন। তাহলে কর তো আর মান নাই, 1 2 3 4, তাহলে কই, তাহলে 8 ক বিয়োগ কত হবে, এই যে প্রত্যেকটার বিয়োগ যা হয়েছে তাই হবে 3। তাহলে এটা হলো বীজগণিতের রাশি। আমরা বীজগণিতের রাশি কি পেলাম, 8 ক - 3, এটাই হলো বীজগণিত রাশি যেটার মাধ্যমে আমরা এটা নির্ণয় করলাম। তাহলে 8 ক - 3। এবার আমাদের চাইছে কি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তাহলে 50তম পদের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। অতএব তালিকার আমরা লিখে নিতে পারি তালিকার 50তম সরি 50তম সংখ্যা। তাহলে 50তম সংখ্যা কত হবে, পার্থক্য যে 8ই থাকবে গুণন, তাহলে 50তম মানে 50, কর জায়গায় কত হবে 50 - 3। আমরা যদি এটা গুণ করি 5 × 8 = 40, তাহলে 400 হয় -3, তাহলে কত হইল 397। তাহলে আমাদের 50তম সংখ্যা হলো 397। এইভাবে ডট ডট দিলে 50তম সংখ্যা তো হইতো 397। প্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্ক কিন্তু সমাধান শেষ নয়। আমাদের চাইছে কি 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এবার আমাদের এই 50তম পদ যা বের করলাম এটার সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা সমষ্টি নির্ণয়ের একটা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। তবে আমরা যদি সংখ্যাটা তালিকার সমষ্টিতে সাজাই তাহলে আমরা সাজাতে পারি আমি এখানে শুরু করি, আমি এটা মিশিয়ে দিচ্ছি, তাহলে আমরা লিখব তালিকার সংখ্যাগুলোর সমষ্টি। আমার এখানে জায়গা নাই, আমি নিজ দিয়ে লিখি, নিজ দিয়ে লিখলেও হবে, আবার এখানে লিখলেও হবে। তাহলে তালিকার সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে প্রথম ছিল কত, প্রথম সংখ্যা 5 যোগ সমষ্টি মানে যোগ, পরেরটা 13 যোগ, তারপরটা 21 যোগ, তারপরটা 29 যোগ, তারপরটা 37 যোগ, তারপরে কত পেলাম আরো যেগুলো আমরা বের করছি, যা হোক আমরা এইভাবে লিখে দিলাম। শেষ সংখ্যা আমরা লিখি, শেষ সংখ্যা কত বেশি 397। মানে ওই যে আমরা 50তম পদ, আমাদের তো 50তম পদ্ধতি বের করছি, আমরা 50তম পদ কত বের করছি 397, আমরা ডট ডট দিয়ে লিখে নিলাম। এটা তালিকার সমষ্টি, এই যে যোগ আকারে লিখছি তালিকার সমষ্টি। এবার আমরা লিখে নিতে পারি আমাদের সমষ্টির যে সূত্রটা আছে, আমরা জানি আমাদের সমষ্টির সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড 2। এটা হলো সমষ্টির সূত্র। এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে সূত্রে আমাদের কি লাগে, প্রথম সংখ্যা। আমরা এখান থেকে লিখে নিতে পারি এখানে প্রথম সংখ্যা কত 5, তারপরে কি লাগবে শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত, এই যে 397। এরপর কি লাগবে পদ সংখ্যা সমান কত
কততম পদ আমরা বের করছি না, এই যে 397 কততম পদ বের করছি, 50তম। গুড, এই যে কতটি পদের সংখ্যা 50, তাহলে আমরা লিখব 50। তাহলে আমরা সূত্রে লিখি, অতএব সমষ্টি সমান, তাহলে সূত্র লিখি আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যাটা ব্র্যাকেট দিব, গুণ হইল প্রদ সংখ্যা ডিভাইডেড 2। এটা হলো আমাদের সমষ্টির সূত্র। তাহলে আমরা প্রথম সংখ্যা কত জানি 5, তাহলে 5 যোগ শেষ সংখ্যা কত 397 ইন্টু প্রদ সংখ্যা হলো 50 ডিভাইডেড 2। পরে যদি আমরা লিখি 5-এর সাথে 397 সাথে 5 যোগ করে দেই, তাহলে 402। এই 2 দ্বারা আমরা এই 50কে যেহেতু গুণ আকারে আছে ভাগ করতে পারি, 2 দ্বারা 50কে ভাগ করলে হয় গুণন কত 25, কত 25। তাহলে 402 গুণন 25, এটা আমরা ক্যালকুলেটরে গুণ করব। গুণ করলে আমাদের রেজাল্টটা আসে 10,050। 10,050 এটা গুণ করলে আমাদের এটা হয় 10,050। তাহলে আমাদের অঙ্কের সমাধান এটাই হলো আমাদের 50টি সংখ্যার সমষ্টি। তাহলে আমরা একটু লিখে দিতে পারি, সবার নিচের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, অতএব তালিকার, যেটা প্রশ্ন চাইছে আর কি, প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত বেরিল 10,050। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখবো তোমরা এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। যদি অঙ্কটি দেখে একটু উপকৃত হও, তাহলে তোমাদের কাছে আমার দাবি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ধন্যবাদ।